হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পড়াবো দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় জিববেরেলিন বলে যে উদ্ভিদ হরমোনটা রয়েছে, সেই উদ্ভিদ হরমোনের উৎস এবং তার ভূমিকা সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটি। জিববেরেলিন হরমোন যে রয়েছে তার উৎস এবং ভূমিকা কি রয়েছে। উৎস মানে কি, এটা কোথায় পাওয়া যায়। দেখো কি বলছে, জিববেরেলিনের উৎস যদি আমরা বলি, জিববেরেলিন যে উদ্ভিদ হরমোনটা রয়েছে এটা কিন্তু পরিপক্ক বীজে, মানে কি পাকা ফলের বীজে, দেন মুকুলে, অঙ্কুরিত চারা গাছের মধ্যে, বীজপত্র, বর্ধিষ্ণু পাতার সংশ্লেষিত হয়। কিন্তু এটা বর্ধিষ্ণু পাতা মানে যেই পাতাটা বর্ধনশীল সেই পাতার মধ্যে কিন্তু এই জিববেরেলিন হরমোনটা পাওয়া যায়। এবার জিববেরেলিন যে হরমোনটা রয়েছে এর প্রধান ভূমিকাগুলো কি কি রয়েছে। প্রথমত যে ভূমিকাটা আমরা দেখছি, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ। ধরো আম গাছে মুকুল আছে, কিন্তু সেই আম গাছের মুকুল থেকে তখনও পর্যন্ত ফল হয়নি, কিন্তু এই মুকুল থেকে ফল হওয়ার যে প্রসেসিংটা, এখানে কিন্তু কি করছে, একটা সুপ্ত অবস্থা, অর্থাৎ মুকুলের মধ্যেই কিন্তু একটা ফলের সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেই মুকুল থেকেই পরবর্তীকালে মানে ফলের কিন্তু আবির্ভাব ঘটছে। তাহলে হচ্ছে জিববেরেলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কিন্তু সক্ষম। ঠিক আছে, যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অন্তর্জনিষ্ণু জিববেরেলিন থাকে, সেক্ষেত্রে বহির্জনিষ্ণু জিববেরেলিন প্রয়োগে কিন্তু বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ হয়। মনে করে দেখা যাচ্ছে একটা গাছের মুকুল আছে, সেই মুকুল থেকে ফল হচ্ছে না চট করে, কিন্তু এই জিববেরেলিন হরমোনটা প্রয়োগ করলে পারে কি হবে, সেই মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ হয়ে সেখানে কিন্তু ফল আসবে। বা দেখা যাচ্ছে যে কোনো একটা গাছ আছে কিন্তু সেই গাছে মুকুল আসছে না, তাহলে সেই গাছে মুকুল আনতেও কিন্তু এই জিববেরেলিন হরমোনটা খুব প্রয়োজনীয়। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্ব মধ্য বলতে কি বুঝাই আমরা, মনে করো একটা গাছের এখান থেকে একটা ডাল বেরিয়েছে, এখান থেকে একটা ডাল বেরিয়েছে এবং কাছাকাছি দুটো ডাল, তাহলে এই একটা পর্ব থেকে আরেকটা পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতেও কিন্তু এই জিববেরেলিন হরমোনটা প্রয়োগ করা হয়। বলছে জিববেরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি না ঘটে, যেন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে কিন্তু উদ্ভিদ দেহ অতিশয় লম্বা কিন্তু হতে পারে। নেক্সট ফলের বৃদ্ধি, দেখা যাচ্ছে কোনো কোনো গাছে ফলগুলো খুব ছোট ছোট হচ্ছে, ভালো মতো হচ্ছে না, তাহলে এই জিববেরেলিন হরমোনটা প্রয়োগ করলে ফলগুলো পরিণতভাবে হতে পারে। তো বলছে ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিববেরেলিনের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে এবং ফলের বৃদ্ধিতে কিন্তু বিশেষ ভূমিকা নেয় কিন্তু এই জিববেরেলিন হরমোনটা। তো বিজ্ঞানী ডেনিস ও নিটস 1996 খ্রিস্টাব্দে কিন্তু জিববেরেলিনের প্রভাবে আপেলে কিন্তু বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেন। অর্থাৎ আপেলের মধ্যে বীজ থাকে, সেই আপেলের এখন কিছু কিছু আপেল দেখবা যে ভেতরে কোনো বীজ থাকে না, অর্থাৎ গাছের থেকে ফল উৎপাদনের ক্ষেত্রে বীজ যেন না হয়, সেক্ষেত্রেও কিন্তু জিববেরেলিন হরমোনটা খুব কার্যকরী। তো এই ছিল আজকের ক্লাস। 3 নম্বরের জন্য এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, খুব ভালো করে পড়বে। তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু নিতে চাও এবং ধারাবাহিক ক্লাসগুলো আমাদের কাছে করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।